সংক্ষিপ্তভাবে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহর বান্দা বা মুমিন হতে হলে, মুসলিম হতে হলে প্রথম যে বাক্যটা পাঠ করা লাগে সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইতিপূর্বে যদি কোনো পাপ করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই বাক্যটা ইসলামের মূল বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ আছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য 7টা শর্ত আছে। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এই 7টি শর্ত যদি কেউ পূরণ করে তবেই সে মুমিন, তার জন্য জান্নাত। প্রত্যেকটার ক্ষেত্রে দলিল আছে, যেহেতু আজকে এই বিষয়টা আলোচনা না, ঠিক ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে দুইটা অংশ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন দুইটা অংশ আছে, কঠিন জিনিস এটা, আমরা অনেকে জানি না, শুধু মুখে বলি। আমি শর্তগুলো সংক্ষেপে বলে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এক ছোট করে বলছি, মানে কঠিন করে না। 1 নম্বর হলো জেনে বুঝে সাক্ষ্য দেওয়া, অজ্ঞতা বশতা বা মূর্খতা বশতা নয়। জেনে বুঝে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন না ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। প্রত্যেকটারই দলিল আছে। জেনে বুঝে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ বুঝে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্খতা বশতা, অজ্ঞতা বশতা বললে চলবে না এটা। আর বাংলাদেশে এই শ্রেণীর লোক বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অর্থ বোঝে না। 2, দৃঢ়তার সাথে, সন্দেহ করে নয়। একবারে আল্লাহর প্রতি, ইসলামের প্রতি দৃঢ় ঈমান, বিশ্বাস নিয়ে বলতে হবে। সন্দেহ বা ধরাছোঁয়ার বাহির থেকে আপনি বলবেন, এটা চলবে না। 3, মনে প্রাণে বলতে হবে, অবজ্ঞা করে নয়। বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, জেনা। ওই জন্য হাদিস আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবিহি শব্দ আসছে। অধিকাংশ জায়গাতে, কোন জায়গায় আসছে কলব শব্দ, কোন জায়গায় আসছে ঈমান শব্দ। যে কোনো কাজ করার ক্ষেত্রে অন্তর থেকে যদি কেউ বলে, মনে প্রাণে যদি বলে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। 4, অনুগত হয়ে, পরিত্যাগক্রমে, একবারে আল্লাহর প্রতি অনুগত হয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, রাসূলের প্রতি একবারে অনুগত হয়ে বলতে হবে। উগ্র হয়ে বলবেন, এটা চলবে না। 5 নম্বর, ইখলাসের সাথে, শিরিক করে নয়। মানে একবারে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, কত জায়গায় আসছে। একবার ইখলাস নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া এখানে কেউ সংশ্লিষ্ট থাকবে না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা বলি, তাদের পাড়ায় প্রত্যেকের অন্তরে তাগুত আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ করবে না। 6 নম্বর হলো সত্যায়ন করে, মিথ্যার সাথে নয়। সত্যায়ন বলতে কি, প্রত্যেকটা মানে আপনার দলিল আছে। একটা হাদিসে আসছে খালিসাম মিন কলবি, আগে বললাম ইখলাসের সাথে। হাদিসের দলিল, কোরআনও দলিল যে ইখলাসের সাথে বলতে হবে। আরেকটা হলো আপনার তাসদিক। তাসদিকটা কি? আপনার যখন কবরে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে 4র্থ প্রশ্ন করা হবে ওমা ইউদরিকা, তোমাকে কে জানালো? তোর উত্তরে কি বলবেন আপনারা? করারতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। তাহলে তাসদিকটা, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তাকে সত্যায়ন করেছিলাম,
অর্থাৎ বাস্তবে রূপ দিয়েছিলাম, শুধু আমি মুখে বলিনি, তাসদীক করেছিলাম, সত্যায়ন করা। এই জন্যই তো নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম কি সিদ্দিকা। তো তাসদীক করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। 7 নম্বরটা হলো মুহাব্বতের সাথে, বিদ্বেষ প্রদর্শন করে নয়। যারা ব্যবসায়ী, যারা অর্থাৎ বৈষয়িক জীবনের সাথে জড়িত, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে পড়ে না, ওরা দেখানোর জন্য পড়ে থাকে। ইসলামকে ঘৃণা করে না তারা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ আসবে না। এই 7টি জিনিস মনে রাখবেন। আর গত জুমায় খুতবা দিয়েছিলাম সিলেটে শাহাদাতাইনের ব্যাখ্যা, এই বক্তব্য আমরা শুনে নেবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই তো মূল কথা। অর্থাৎ এই বাক্যের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ঈমান এনেছি আমি, তার মূল কথা কি? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থটা গুরুত্বপূর্ণ তাৎপর্য এখানে আছে দুইটা। একটা হলো আল্লাহ আগে বলছেন আবদ, সুবহানাল্লাযী আসরা বিআবদি। এখানে কিন্তু রাসূল শব্দ উল্লেখ করেননি, কি উল্লেখ করেছেন? আবদ শব্দ। আবার যখন বান্দাকে স্বীকারোক্তি নিচ্ছেন তখনও বলতে বলছেন কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা হিসাবে আমাদের জন্য জরুরি না রাসূল হিসাবে বেশি জরুরি? আবদ কথাটা উল্লেখ করলেন কেন? কারণ হলো পৃথিবীতে কিছু মানুষ এই মুহাম্মদকেই যে আল্লাহ বলে দাবি করবে, এটা জানতেন কে? আল্লাহ। এই জন্য আগে স্বীকার করতে হয় মুহাম্মদ বান্দা, তিনি মাবুদ না। এই জন্য আগে স্বীকার করতে হবে তিনি বান্দা। বাংলাদেশের বহু মানুষ এখনো বিশ্বাস করে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। কারো ঈমান থাকবে? আবার আল্লাহর তাৎপর্য এবং রহস্য কি চমৎকার দেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে নিয়ে গেলেন, সেই মক্কা থেকে বাইতুল মাকদেস নিয়ে গেলেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, একবারে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসলেন। তার অর্থ এটা নয় যে মুহাম্মদ আল্লাহ হয়ে গেছে। দেখেন ওই জায়গায় আল্লাহ উল্লেখ করছেন, রাসূল উল্লেখ না করে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, মহা পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বান্দা বলেছেন এখানে, মানে মেরাজে গেছেন, আমি নিয়ে গেছি তাই তিনি আল্লাহর সমকক্ষ হয়ে গেছেন, এটা বলা যাবে না। এই জন্য আবদ শব্দটা স্বীকার করতে হবে মুহাম্মদ কি বান্দা একজন। রাসূল কেন? আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তার উপরে ওহী নাজিল হয়, এটাই হলো তার শ্রেষ্ঠত্ব। তো বান্দা হিসাবে আগে মেনে নিতে হবে। যদি আগেই তাকে আল্লাহ বলে মেনে নি বা আল্লাহর সমকক্ষ মেনে নি, তাহলে তো ঈমান আমল কিছুই থাকলো না। রাসূল পরে বলে কোনো লাভ নাই, আগেই মুশরিক হয়ে গেছে। ওহজো মুস্তাব আরশতা খুদা হোকার ওতার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার। যিনি আরশে খুদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে। এটা তো তাদের কবিতা, পরে দিব্যি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। এই যে বর্তমানে আজকে হলো ঈদে মিলাদুন নবী, তাই না? চলছে। যারা এই ঈদে মিলাদুন নবী পালন করছে বিশ্বব্যাপী, তারা সবাই কুফরি আকীদার সাথে জড়িত। এটা হলো সুফিবাদী আকীদা, যেটা উপমহাদেশে বেরলভী আকীদা বলে পরিচিত। বর্তমানে ওইটার মডার্ন নাম হয়েছে কোয়ান্টাম মেথড। আমি আবারও বলছি, কিছু শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তৈরি করে দিয়েছেন কিছু শিক্ষিত মানুষকে, তারা এই জিনিসটা এখন বুঝছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানুষ,
এই জিনিসটাই স্বীকার করাতে আমরা পারছি না। এই যে ঈদে মিলাদুন্নবী নাম করে যেগুলো করা হচ্ছে, মাজার সাজানো হচ্ছে, আর তার নামে বড় একটা চেয়ার রেখে দেওয়া হচ্ছে যে ওই চেয়ারে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, এগুলো সব কুফরি আকীদা না? যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহ রাসূল গিয়ে উপস্থিত হন, এই আকীদাগুলো হলো কুফরি আকীদা। আর আল্লাহ এবং মুহাম্মদকে এক করে দেখা, নাউজুবিল্লাহ, এটা যে কত জঘন্য আকীদা, আর এটাই বেরলভীরা বেশি প্রচার করছে। আমি বলছিলাম কোয়ান্টাম মেথডের কথা। আজকে আধুনিক জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে মহাজাতক বুখারী নামে এক লোক কোরআন ছাপিয়েছে, বিকৃত করে এই কোরআন পড়া যাবে না। কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রচারিত কোনো ম্যাগাজিন, কোনো বই পড়া যাবে না, নিষিদ্ধ একেবারে। এরা মূলত সেই পুরাতন সুফিবাদকে নতুন করে মানুষের সামনে তুলে ধরছে। আর সুফিবাদী আকীদাই হলো আল্লাহ আর মানুষের মধ্যে কোনো তফাৎ নাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদাই তারা প্রচার করছে। এবং সুফিবাদ সৃষ্টি হয়েছে চারটি সংস্কৃতির আলোকে। একটা হলো গ্রিক, একটা হলো পারসিক, আর একটা হলো হিন্দু, আর একটা হলো মানে ব্রাহ্মণ। এই চারটি সংস্কৃতির আলোকে এই সুফিবাদের সৃষ্টি। আমার এই বড় একটা লেখা আছে, ভ্রান্তির বেলা দলে একামুদ্দিন, বইটার মধ্যে আপনারা পড়ে নেবেন। তো এই মহাজাতক বুখারী কোয়ান্টাম মেথড যেটা এখন করছে, এই মেডিটেশনের নাম দিয়ে, আর অধিকাংশ জেনারেল শিক্ষিত তার মানুষ তার মধ্যে ঢুকে গেছে। এটা হলো অরিজিনাল শয়তানি চক্রান্ত এবং শয়তানের ফাঁদ। এটা তাদের মধ্যে ঢোকা যাবে না। তারা মুসলিম হিন্দু বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য করে না। একই জায়গায় বসে ধ্যান করছে, ওখানে খ্রিস্টান আছে, ওখানে ব্রাহ্মণ আছে, ওখানে মুচি আছে, ওখানে মুসলিম আছে। এটা কি ইসলাম? নাউজুবিল্লাহ। আর এইটাই সুফিবাদের মূল দর্শন। এটা একটা পাঠ গেল আপনাদের সামনে, বলতে গিয়ে বললাম কথাটা। কেন? সুফিদের আকীদা হলো এই, যেটা আমাদের পীর মাশায়েখ বাংলাদেশে যারা আছে পাগড়ি পরা, তারা এই আকীদায় বিশ্বাসী। কেমনে? আল হুলুল ফিল্লাহ, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। আর একটা হলো হুলুল ফিল ইনসান, আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই মানসুর হাল্লাজের আকীদা, আর এটাই হলো বাইজিদ বোস্তামির আকীদা। বাইজিদ বোস্তামি মানে এত খারাপ মন্তব্য করেছে, নিজেই বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম আমি 60 বছর যাবত, কিন্তু পেলাম না। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। ও খুঁজে কোথাও পাইনি, বেয়াদব বলছে আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। ঠিক বাড়ির বাহির থেকে ডাক দিলে ও বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নাই। এই বাইজিদ বোস্তামি আরো নোংরা মন্তব্য করেছে। আমি অত দূরে যাচ্ছি না, তবে একটা কথা বলতেই হবে, সেটা হলো লিওয়াই আরফাউ মিন লিয়াই মুহাম্মদ। তো বলছে তোমরা তো মুহাম্মাদের পূজা করো, মুহাম্মদকে অনুসরণ করো, অথচ মুহাম্মাদের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। আর এই বাইজিদ বোস্তামির ভক্তই এই প্রচলিত সব বক্তারা। এই বক্তা যত আছে, বেদাতি আলেম আর বক্তা, সবগুলো মানসুর হাল্লাজের ভক্ত। যে মানসুর হাল্লাজকে ফাঁসিতে চড়ায় মারা হয়েছে, যত সুরেলা বক্ত আছে, বেদাতি বক্তা আছে, সব মানসুর হাল্লাজের কাহিনী বলবে। অথচ সেই মানসুর হাল্লাজ আল্লাহর মোহাম্মদ তো এক অবশ্যই করেই দিয়েছে, কিন্তু নিজেকেও আল্লাহ বানায় দিয়েছে। আনাল হক, নিজেই বলছে কি আমি হক। নাউজুবিল্লাহ। একটা কথা বলছে নাহনু রুহান হালান্না বাদানান,
আমরা দুইটা রূহ, আল্লাহ আর আমি দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। এই জন্য বলছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, নাউযুবিল্লাহ। আমি আর তুমি কোনো পার্থক্য নাই, তুমি আমি, আমি তুমি। দেখেন ভেদে মারফত মধ্যে লেখা আছে খুব সুন্দর করে, এক শ্রেণীর মানুষ মানুষকে আল্লাহ বানানোর প্রচেষ্টায় ব্যস্ত আছে। তারপরে একটা গান তো বলেই যে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখরে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। এই ভাষাটা হিন্দুদের না মুসলিমদের ভাষা? আকার কি নিরাকার সেটা বিশ্লেষণের দরকার নাই, আহমদ আহাদ হলেই তবেই পরিষ্কার বোঝা যায়। আহমদের মিমটা যদি বাদ দেন তাহলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায় না? আল্লাহর নাম কি? আহাদ। আর মোহাম্মদের নাম কি? আহমদ। তো মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। তা যিনি আল্লাহ তিনি কি হয়ে গেল? কি বলে, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে কবিতা রচনা করছে। আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখরে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। শুধু মিমটা তুলে দাও তাহলে আহাদ হয়ে গেল। অর্থাৎ দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী দিতে বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কি? আবদুহু। আগে বান্দা এটা স্বীকার করো। কোথায় মাবুদ? সপ্তম আসমানের উপরে। আর কোথায় বান্দা? সপ্তম আসমানের নিচে। আর দুইটা কি করে ফেলেছি আমরা? এক করে ফেলেছি। এবার হলো রাসূলুহু। রাসূল বলে স্বীকার করতে হলে এই যে আপনি যে বললেন, কি বুঝে বললেন? আপনার বুঝটা কি? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে বললেন আপনি কি বুঝে বললেন? আপনার মাথায় কিছু ঢুকছে কিনা? প্রথমটা হলো তাসদীকুহু ফীমা আখবার। এর প্রথম অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দিয়েছেন, যা সংবাদ দিয়েছেন সবগুলোকে তাসদীক করা। যদি না করতে পারেন তাহলে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ওই কথা ফেরেশতাকে দাপটের সাথে বলতে পারবেন না। ফেরেশতা যখন প্রশ্ন করবে পারলে কি করে, তখন আপনার দাপটই হবে আলাদা। আরে পারবো না মানে, করারতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, আমি তাকে সত্যায়ন করেছি, তার প্রতি ঈমান এনেছি। পারবো না মানে ভাবটা এইরকম। আলহামদুলিল্লাহ, যদি আমরা এই উত্তরটা দিতে পারি তাহলে বাকি সমস্ত স্টেশন কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তুমি জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওইটার কবর থাকলো না, ওটা কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। এই তাসদীক কত গুরুত্বপূর্ণ। তাসদীকুহু ফীমা আখবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা কি করা? তাসদীক করা। এমন ভাবে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসটাকে বাস্তবায়ন করতে হবে যেমন ভাবে করেছিলেন আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম, ওইভাবেও আমাকেও করতে হবে। তবেই আমি মুহাম্মদকে শেষ নবী হিসাবে মেনে নিয়েছি। যারা কাদিয়ানি তারা তো আছে একটা শ্রেণী, যারা শ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করে না। এরা কি কাফের? এত কোনো সন্দেহ আছে? এরা কি কাফের? কাদিয়ানীদেরকে যারা মুসলিম মনে করবে তারা নিঃসন্দেহে অরিজিনাল কাফের হয়ে যাবে। কথাটা আবারও বলছি, এটা একটা ঈমানের অংশ। এটা ঈমান নষ্টের যে 10টা কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ।
যারা কাফের তাদেরকে যদি কুফরিতে কেউ সন্দেহ করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা এরা কি কাফের না? কোন ব্যক্তি যদি বিশ্বাস করে সামান্যতম একে কাফের নাও বলা যেতে পারে, তো ও খাঁটি কাফের হয়ে যাবে। এই জন্য কাদিয়ানীদেরকে যদি কেউ কাফের না মনে করে তাহলে সে কি কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, অর্থাৎ তারা কাফের। আর মুহাব্বত বলতে কি বুঝায় এটা একটা প্রসঙ্গ দরকার। মুহাব্বত এটা না যে মিলাদ পড়ে বুড়ো আঙ্গুলে চুমু খাওয়া, এটা মুহাব্বত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে বিধানগুলো নিয়ে এসেছেন তাকে মনে প্রাণে বিশ্বাস করে সত্যায়ন করা। বাট তুমি কোরআনের আয়াত মানো না, হাদিস মানো না, মিলাদ অনুষ্ঠান তৈরি করার জন্য, ঈদে মিলাদুন নবীকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করে ইসলামকে বিকৃত করেছো, আর তোমরাই বলছো যে আমরা আশাকে রাসূল। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে মানে আমলে নাই, আকীদা নাই, মানহাজে নাই, অথচ নাম দিয়েছে কি আহলে সুন্নাহ ওয়াল জামাত। এর গোঁড়া মাজার পূজারী, গোঁড়া কবর পূজারী, পরে নাম দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আবার ঠিক আশাকে রাসূল নাম দিয়েছে তারাই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিতে হলে কিভাবে মেনে নিতে হবে সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়েছেন। মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে, আমি সংক্ষেপে বলছি। 4407 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, দেখেন মেরাজের ঘটনা যখন চলে আসলো, বোকা কত আল্লাহকে এখনো চিনতে পারেনি, আফসোস লাগে। অথচ মেরাজের রাত্রিতে ইবাদত করে আর ওই রাত্রিতে কি করে? অনুষ্ঠান করে। ইসলামী দলগুলো সব মেরাজের অনুষ্ঠান করে, নেতা থেকে খেতা পর্যন্ত একজন আল্লাহকে চিনে না। মুসা আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসলেন আল্লাহর কাছ থেকে, মুসা আলাইহিস সালাম বললেন কি, মুহাম্মদ আমি মানুষ চড়াইছি, আমি জানি, তুমি আল্লাহর কাছে আবার যাও, নাহলে 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। আবার গেলেন। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান থাকে, বাসে ট্রাকে সব জায়গায়, এখানে ওখানে মসজিদে মাদ্রাসায় সব জায়গায় বিরাজমান থাকে, তে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারবার যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? তা আল্লাহ যে আরো সে সমুন্নত, এই আকীদাটা তুমি পোষণ করতে পারো না আর মেরাজের অনুষ্ঠান করো, ব্যাপক কোথাকার। তোমার লজ্জা শরম কিছুই নাই। কোন হাদিসে আসছে 9 বার গেছেন, কোন হাদিসে 5 বার গেছেন। 5 নং 45, 5 ওয়াক্ত করে কমাইছেন, কোন হাদিসে 10 ওয়াক্ত করে কমাইছেন। এই যে মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারীর হাদিস, মুসা আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে, আবার যাচ্ছেন, শেষ বেলা বলছে 5 ওয়াক্ত যখন রেখে দিয়েছে, আবার বলছেন মুহাম্মদ এটাও পারবে না তোমার উম্মত, তুমি আবার যাও। তখন আল্লাহ রাসূল বলছে আমি আর যাব না, এর চেয়ে লজ্জার কিছু পাচ্ছি না। আল্লাহ রাসূল ফিরে আসলেন কোথায় থেকে? এই হাদিসে স্পষ্ট প্রমাণ করে আল্লাহ কোথায়? আরশের সমুন্নত, আরশের উপরে। তুমি মেরাজের অনুষ্ঠান করো আর এই হাদিসটা তুমি বুঝো না। আসলে কি বলবো, আবু জাহাল এই বদমাশটা কি কম বুঝতো? ওর নাম ছিল কি আবুল হাকাম, জ্ঞানের পিতা। ইসলাম নাম দিয়েছে কি মূর্খের পিতা। তো বাংলাদেশে এরা সহিহ বুখারী 90 বছর পড়ালেও এরা আবু জেহেলি থেকে গেছে। বুখারী থেকে কোনো খালি উপরে বোতলের উপরে চেটে কোনোদিন মধুর স্বাদ পাওয়া যায়? তা হাদ্দাসানা পড়ায়া হাদিসের প্রকৃত স্বাদ পাওয়া যায়? স্বাদ পাওয়া যাবে কি করে? হাদিসের তাৎপর্য উপলব্ধি করে না, আর আল্লাহকে চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মানে ছাগল চড়ানো একটা দাসী বাচ্চা নিয়ে আল্লাহকে চিনতো, আল্লাহ হলো আসমানে। আর বেটা তুমি 36 বছর সহিহ মুসলিম পড়াও, ওই মুসলিমে হাদিসটা আছে, 203 পৃষ্ঠার হাদিস। তুমি 60 বছর ধরে মুসলিম পড়াও, তুমি আজ পর্যন্ত আল্লাহ চিনো না কোথায় আল্লাহ আছে, আর বলো যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। কেন বলছিলাম কথাটা? আসলে তবে আলহামদুলিল্লাহ
এখন কিছু লোক আছে যারা প্রকাশ করতে পারছে না, যে গতকালকেরই খবর পড়েননি আপনারা, স্বাস্থ্য অধিদপ্তরের একজন ব্যক্তি আব্দুর রহিম, আমরা দোয়া করি আল্লাহ তার উপরে রহম করুক, সে তার অধীনস্থদের বলে দিয়েছে কালকে থেকে টাকনোর উপরে প্যান্ট পরে আসবা, মহিলাদেরকে বলে দিয়েছে টাকনোর নিচে থাকবে, নেকাব পরে আসবা ঠিক মতো। সাথে সাথে তাকে আবার ভুল স্বীকার করে নিয়েছে। এটাই হলো 90% দেশের মানুষের অবস্থা বর্তমানে, ভুল স্বীকার করায় নিয়েছে, কথা উল্টো করে নিয়েছে। এটা তিনি সাংবাদিকদেরকে বললেন যে মুসলিমদেরকে কাবিরা গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে আমি কাজটা করেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আপনারা মনে করবেন না, আমি আজকে এই কথাটা বলবো যে ইসলামকে মেনে নেওয়ার অর্থটা কি, কখন ইসলামের বিজয়টা হবে, কে তার কাছে দাওয়াত পৌঁছিয়েছে, ওই পর্যায়ে গেছে তার এমনি না, কিন্তু আল্লাহ তার মাথাটাকে সংস্কার করে দিয়েছে। ইসলাম এটাই বলে প্রত্যেকটা সেক্টরের মানুষের মাথা সংস্কার করো, তাকে গদি থেকে সরানোর নাম ইসলাম নয়। কথা বোঝা গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন গদি দখল করার জন্য না। কারণ গদির মানুষটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে